ক্লাস 10-এর ছাত্ররা আসো, তোমাদেরকে আজকে R5 মানে ডিভিশন চ্যাপ্টারের 5-এর 1 নম্বর অঙ্কটা আমি দেখে দিচ্ছি। প্রশ্নটা দেখো তো বই থেকে, নিম্নের বহুপদ রাশিকে এক পদ রাশি দ্বারা ভাগ করো, মানে এই পদটাকে আমরা এইটাতে ভাগ করব। আচ্ছা দেখো তো প্রশ্নটা দেখে নিও তোমরা। 3y⁸ মাইনাস 4y⁶ প্লাস 15y⁴ এটাকে আমরা ভাগ করব বাই y⁴ দিয়ে। আচ্ছা তোমরা জানো যেটা ভাগ করা এটা পরে যায়, মানে নিচে যাবে, y⁴ ওই অংশটুকু উপরে যাবে। সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে দেখো y⁴ সবটার মধ্যে কমন আছে, তো আমরা একবারে কমনটা নিয়ে নিলাম। y⁴ কমন নিলে এখানে কি থাকবে, y কয়টা আছে 8টা, 4টা কমন গেলে কি থাকবে, 4টা থাকবে। এখানে দেখো 4 থাকলো আর ওয়াইটা আছে 6 টাইমস, এখানে 4টা চলে গেলে কয়টা থাকবে, 2টা, মানে y² প্লাস 15। y⁴ কমন গেল, শুধু 15 থাকলো। এখন আমরা y⁴ কাটতে পারি, তাহলে কি থাকলো, ওইটা যা থাকো ওইটাই আনসার, মানে ওইটাই অংশটুকু 3y⁴ মাইনাস 4y² প্লাস 15, ওইটা হইলো আমাদের আনসার। নেক্সট দেখো 5-এর 2 নম্বরটা তোমরা একই নিয়ম থেকে করে নেবে। এখন দেখো 6-এর 1 নম্বরটা, প্রশ্নটা কি আছে, নিম্নের বহুপদ রাশিকে এক পদ রাশি দ্বারা ভাগ করো, মানে সেম আগের মতোই আমরা এখন 6 নম্বরটা করো। 1 নম্বর হয়ে গেছে, 6 নম্বর ভাগফল নির্ণয় করো, মানে ওই অংশটুকু ওইটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো 6-এর 1, 5-এর 1 তো করে দিয়েছে, এর জন্য 6-এর 1। 6-এর 1 প্রশ্নটা দেখো তো কি আছে, 6-এর 1 তো সোজাই আছে, ঠিক আছে, আমি তাকে করিয়ে দিয়ে দিচ্ছি। 10x minus 25 by 2x minus 5। এখানে দেখো ওইটা লব হয়ে যাবে, এটা হর হবে, তো হরের জায়গায় নিয়ে নাও 2x minus 5। এখানে আমরা কমন নিতে পারি কি 5 কমন নিলে কি থাকবে, 2x মাইনাস 5 × 25 5 এর মধ্যে 2টা আছে, একটা গেলে একটা থাকলো। এখন ব্র্যাকেটটা কাটতে হবে, 2x minus 5, এটা 2x minus 5 কাটা গিয়ে কি থাকলো 5, এটা হইল আনসার। আচ্ছা 2 নম্বর একটু বড় আছে, আমি এটা করে দিই। প্রশ্ন দেখো 20 সেম ভাগফল নির্ণয় করো, তাহলে 20y প্লাস 4 ইন্টু y² প্লাস 5y প্লাস 3 বাই 5 ইন্টু y 5 ইন্টু y প্লাস 4। সেম আগের মতো 20y প্লাস 4 যেরকম আছে রেখে দিলাম, এটাও যেমন আছে রেখে দাও, লব হিসাবে উপরে চলে গেল, প্লাস 3। আর এই অংশটুকু যেটাই ভাগ করবো এটা হর হয়ে নিচে আসবে, 5y প্লাস 4। এখন 5 দিয়ে 5 5, 4 5 20 কেটে নিলাম, y প্লাস 4 কাটা গেল, তাহলে কি থাকলো, এখানে 4 রইল, 4 ইন্টু y² প্লাস 5y প্লাস 3, এটা আমাদের আনসার। এখন সাথে 2 নম্বরটা আমি দেখে দিচ্ছি। এই 7 প্রশ্নটা কি আছে, উৎপাদকে প্রকাশ করে ভাগফল নির্ণয় করো, এই 2 নম্বরটা আমি করে দিচ্ছি। 7-এর 2 প্রশ্নটা হলো m² মাইনাস 14m মাইনাস 32 বাই m প্লাস 2। এটাকে আমরা মিডল ফ্যাক্টরাইজ করে উপরে নিয়ে নেব, 32 32 মাইনাস 32, আমরা শর্ট ডিভিশন করবো, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, একটাকে আমরা 16 বানালাম, এখানে মাইনাস আছে তো কাজে এটা হবে মাইনাস, আর
প্লাস 2, 16 থেকে 2 গেলে কত থাকবে -14। আর এদিকে দেখো প্লাস মাইনাস মাইনাস 16 দুগুণে 32 মানে 32 আমরা পেয়ে গেলাম। এটাই হলো মিডল ফ্যাক্টরাইজের নিয়ম। এখানে যেটা ভাগ করবো এটা 4 হয়ে নিচে যাবে, আর ওইটাই ফ্যাক্টরাইজ করবো আমরা এখন সঙ্গে সঙ্গে। তাহলে কি হইলো m স্কয়ার মিডল ফ্যাক্টরাইজ করতে গেলে কি হইব 16m। এই যে দেখো 16m প্লাস 2m, 16 থেকে 2 গেলে 14 হয়ে যাবে -32। এখন নিচে থাকবে m প্লাস 2 সেম। এখন এখানে দেখো এই দুটো আমাদের কি কমন নেওয়া যায়, m কমন নেওয়া যায়। m কমন নিলে একটা m থাকবে আর থাকবে 16। এখান থেকে আমরা কি কমন নেব প্লাস 2 কমন, 16 দুগুণে 32, 32 মধ্যে কি আছে 2 আছে 16 আছে, 2 গেলে কি থাকবে 16। আর প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। নেক্সট স্টেপ দেখো নিচে যেরকম আছে m প্লাস 2 এটা ঠিকই থাকবে। এখানে দেখো m মাইনাস 16 কমন আছে, আমরা m মাইনাস 16টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকলো m প্লাস 2। এখন m প্লাস 2 কাটা গিয়ে কি থাকলো m মাইনাস 16। এটা হলো তোমাদের আনসার। ঠিক আছে, মধ্যে মধ্যে যেগুলো আছে সেগুলো তোমরা করে নিও।